ধন্যবাদ সবাইকে। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ঐতিহ্যবাহী ঘাটের দক্ষিণপাড়া ঠাকুর বাড়িতে আমাদের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব অষ্টমী দিন আছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠান উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত আদরের স্নেহের ছোট ভাই ঘাটাল সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, উপস্থিত রয়েছেন আওয়ামী যুবলীগের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই সুজন, সফর সঙ্গী দুইজনের সঙ্গে সকল ব্যক্তিবৃন্দ এবং সম্মানিত পূজারী ভাই এবং বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঘাটাল পৌর পরিষদ পৌরবাসীর পক্ষ থেকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন, সালাম, শারদীয় শুভেচ্ছা। আমরা এখানে যারা এসেছি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের নিবিড় সম্পর্ক রয়েছে, রাজনৈতিক সম্পর্ক রয়েছে। আর আমরা যখন ছাত্র ছিলাম এই বাড়িতে আমাদের সম্পর্কে একজন শিক্ষক ছিলেন, তার পদচারণায় তার পদদলিতে আমরা আজকে কিছুটা হলেও আদর্শিক মানুষ হতে পেরেছি। শুধু স্যার নয়, তার পরবর্তী এখানে আমাদের আরেকজন স্যার আছে, আমাদের নেপাল চক্রবর্তী, গার্লস স্কুলে একজন টিচার রয়েছে। তাদের সঙ্গে আমাদের ছাত্র শিক্ষক যে সম্পর্ক থাকা উচিত, সেই সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্ক আমাদের রয়েছে। আমি 2016 সালে ঘাটাল পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ ঘাটাল উপজেলার কাছে। ঘাটাল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবী লীগ, শ্রমিক লীগ, যত সংগঠন রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে ঘাটাল থেকে নিরঙ্কুশ সমর্থন দেওয়ার কারণে টাঙ্গাইলে আমার নাম হয়েছিল। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জীবন্ত কিংবদন্তি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, টাঙ্গাইল জেলা পরিষদ মাননীয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফজলুর রহমান ফারুক এবং আরেকজন দেখভাল টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত ভিপি, সখীপুর বাসাল থেকে নির্বাচিত মাননীয় সাংসদ অ্যাডভোকেট জয়রহমান ভিপি জয় সাহেব সহ জেলা আওয়ামী লীগ আমাকে কেন্দ্রে পাঠিয়েছিলেন। আমাদের সকলের অভিভাবক, 16 কোটি মানুষের নির্ভরযোগ্য ঠিকানা, বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি, সম্প্রীতির একমাত্র ঠিকানা বঙ্গবন্ধু রক্তের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে ঘাটালে পাঠিয়েছিলেন। ঘাটালের মানুষ আমার নির্বাচনের আগে 10 বছর এই পৌরসভায় কোনো কাজকর্ম সঠিক না হওয়ার কারণে তাদের বিশ্বাস এবং প্রত্যাশা দিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এখানে চলাগরের জন্য অব্যাহত রাখার জন্য এই মানুষগুলো নৌকা মার্কায় ভোট দিয়ে ঘাটালের ইতিহাস রচনা করেছিলেন। 9টি কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্রে নৌকা প্রতীকে তারা বিজয়ী করেছিলেন। এটা ঘাটালবাসীর অর্জন, ঘাটালবাসীর ফলাফল ছিল। আমি চেষ্টা করেছি আন্তরিকভাবে এই ঘাটাল পৌরসভায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রেখে 5 বছর কাজ করার জন্য। আমার দায়িত্বকালীন সময় আমি একদম সকল সাংবাদিক ভাইদের সামনে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমি 30 কোটি টাকার রাস্তা এবং ড্রেন নির্মাণ করেছি। আমি 2টি মার্কেট অনুমোদন নিয়েছি, একটি ঘাটাল বাজারে, একটি ঝলকা বাজারে, যেটি ঘাটাল বাজার দৃশ্যমান, ঝলকা বাজার প্রক্রিয়াধীন রয়েছে। আমি 43 শতক জায়গা এই পৌরসভার নামে ক্রয় করেছি, যা আমার বিগত অধীনে কোন পরিষদ 1 শতক জায়গা পরিষদ নামে ক্রয় করতে পারে নাই, যেটা আমাদের সবচেয়ে বড় অর্জন এই ঘাটাল পরিষদের জন্য। শুধু তাই নয়, আমরা আরো 7 বিঘা সম্পত্তি পৌরসভার নামে ক্রয় করার জন্য ইতিমধ্যে রেজিস্ট্রি বায়নাপত্র করেছি। এখানে আমরা ক্ষান্ত নেই, পৌরসভায় সুপেয় পানির ব্যবস্থা নেই, ওয়াটার সাপ্লাই প্রকল্পের 44 কোটি টাকা ইতিমধ্যেই পৌরসভার অনুকূলে বরাদ্দ হয়েছে এবং যা টেন্ডার হয়েছে আমরা আগামী 7 দিন থেকে 15 দিনের মধ্যে সেই কাজ উদ্বোধন করতে যাচ্ছি। অর্থাৎ আমরা অনেকগুলো কাজ করেছি। আমি যখন দায়িত্ব নিয়েছি মাত্র সড়ক বাতি ছিল 7টি, এখন পৌরসভায় 6 শতাধিক সড়ক বাতি প্রতিদিন সন্ধ্যায় বলে সারা রাতে আলোকিত করে পৌরসভাকে। শুধু তাই নয়, আমরা সোলার স্ট্রিট লাইট 1 কোটি টাকা বরাদ্দ পেয়েছি, টেন্ডার দিয়েছি। আগামী হয়তো 15 দিনের মধ্যে সেই কার্যক্রম শুরু হবে। এটা আমার পরিষদের গর্ব নয়, এটা জাতির পিতা রক্তের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে ক্ষেত্রে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উন্নত এবং সমৃদ্ধ করছেন, তার ছোঁয়া ঘাটাল লেগেছে মাত্র। আমি আগামী দিনে আমরা যারা আওয়ামী লীগ করি
বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি। একাধিক প্রার্থী থাকাটাই স্বাভাবিক। আমার ছোট ভাই বলেছে যে আমি ছোট ভাই বড় ভাই ইচ্ছে করলে আমাদের হ্যান্ড ওভার করতে পারে। আমি বিনয়ের সহিত বলতে চাই, একজন ছোট ভাই থাকলে অবশ্যই বিবেচনা করতাম, যদি একাধিক ছোট ভাই আবার কাকে দিয়ে কার সঙ্গে ঝগড়া বাজিয়ে দেবো। সেই জন্য আমরা দায়িত্বটা আমাদের মহান নেত্রী শেখ হাসিনার উপরে ছেড়ে দিতে চাই। আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে এই ভাগের পৌরসভা গড়ার জন্য যাকে নৌকা মার্কা দিবে, আমি ব্যক্তিগত ভাষায় এই প্রজন্মের ভাই বোনদের সামনে অঙ্গীকার করে গেলাম, আমরা নৌকা মার্কার পক্ষে ভোট চাই, শেখ হাসিনার পক্ষে ভোট চাই। আমরা আওয়ামী লীগ করে ব্যক্তি কারোর জন্য ভোট চাই না, আমরা ব্যক্তি কাউকে ভোট দিতে পারি না। অতীত দিনের মতো আগামী দিনেও এই শেখ হাসিনার বাংলাদেশ সম্প্রীতি, উন্নতি এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য অবশ্যই আমরা আদর্শিক কর্মী হিসেবে নৌকা মার্কার বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। কারণ আমরা জানি মহান মুক্তিযুদ্ধে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একাকার হয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, 30 লক্ষ মা-বোনদের সম্ভ্রম হারিয়েছে, হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দিয়েছে ওই পাকিস্তান এবং বাংলাদেশের রাজাকারী দোসররা। আমরা তাদের থেকে মুক্ত থাকার জন্য আগামী দিনেও সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে বাকি 2 দিন আপনাদের পূজা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি সম্মানিত হয়েছি। এই জন্য কৃতজ্ঞতা থেকে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।